এফসি নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তবে চীনের অফ ফর্মও বাংলাদেশের পক্ষে এসেছে বলেও মত তার। নর্থ কোরিয়ার বিপক্ষেই মূল চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশের মেয়েদের। এফসি নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে ম্যাচ হারলেও বাংলাদেশ দলের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। প্রশংসায় ভাসছেন লাল সবুজের জার্সি পরা মেয়েরা। ফুটবল বোদ্ধারা প্রশংসায় মিলেছে বেঙ্গল টাইগার্সদের। র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা চীনের বিপক্ষে মেয়েদের পারফরমেন্স মুগ্ধ করেছে নারী উইং প্রধানকে। বিশেষ করে ঋতুপর্ণা চাকমা ও গোলকিপার মিলির পারফরমেন্স মনে ধরেছে মাহফুজা আক্তার কিরণের। আমি জাস্ট ঋতুর যখন মারছে আমি চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়া গেছি। ঋতুর ওই গোলটা হলে তো আমি মনে করি সিনারিও চেঞ্জ হয়ে যেত। ঋতুর ওই গোলটা হলে সিনারিওই চেঞ্জ হতো, হয়তো গেমই চেঞ্জ হয়ে যেত। মিলির পারফরমেন্স তো এক্সিলেন্ট ছিল। ও ফার্স্ট এরকম একটা প্ল্যাটফর্মে খেলছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। চীনের অফ ফর্ম চোখ এড়ায়নি কিরণের। কম ব্যবধানে হারের পেছনেও চীনের খারাপ খেলাটাও একটা কারণ বটে। বাংলাদেশের মূল চ্যালেঞ্জ এখন নর্থ কোরিয়া। 9 বারের চ্যাম্পিয়ন যে চীন, যে টিমটা ছিল চ্যাম্পিয়ন টিম, আমার মনে হয়েছে গতকালকে তারা সেই টিম ছিল না মানে সেই মানুষগুলোই ছিল, কিন্তু তারা ছিল ওল্ডার এবং অফ ফর্মে। আমার মনে হয় মেইন কম্পিটিশনটা আপনারা দেখতে পাবেন নর্থ কোরিয়ার সাথে 6 তারিখের ম্যাচে। নারী এশিয়ান কাপের পর মেয়েদের আরও পরিণত করতে নিয়মিত শক্তিশালী দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনার কথা ভাবছে বাফুফে। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা।